সুতরাং ব্যাংকের ক্ষেত্রে মেন ক্রাইটেরিয়া সেটা হচ্ছে স্পিড উইথ অ্যাকুরেসি। কেউ ব্যাংকটাকে কনসেন্ট্রেট করতে চায় তাহলে তাকে শুধু ব্যাংকটাকেই কনসেন্ট্রেট করে যেতে হবে, কারণ অ্যামাউন্টের মৌ স্বাক্ষরিত হলো সে অ্যামাউন্টটা কত। আমি স্টাফ সিলেকশনের সিজিএলের কথা বলি, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের কথা বলি, অলমোস্ট সেম হলেও ব্যাংকের যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে টাইম। বন্ধুরা, গ্রামীণ ব্যাংকে ৮,১০৬ জন অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার নিয়োগ করা হচ্ছে। তো সেই বিষয়ে বিজ্ঞপ্তি বের হয়েছে। পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের যিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছেন এর সঙ্গে একটি সাক্ষাৎকার আমি নিচ্ছি। তাদের অনেকটাই উপকার হবে, জানতে পারবেন। তো দেখা যাক ওনারা কিভাবে প্রস্তুতি নিয়েছেন এবং আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন সেটি আপনারা দেখুন। পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রলয় শঙ্কর জানার কাছে। তো আপনারা জানেন যে এই ব্যাংকের বিভিন্ন পদে লোক নেওয়া হচ্ছে। তো সেই বিষয়ে আপনাদের সুবিধার জন্য আমরা স্যারের কাছ থেকে কিছু প্রশ্ন উত্তর আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আপনি কতদিন এই কাজের সঙ্গে যুক্ত আছেন? 14 ডিসেম্বর। আচ্ছা, আপনার ব্যাকগ্রাউন্ড কি ছিল? বিটেক ইলেকট্রিক্যালের উপর বিটেক করা ছিল। বিটেক করার পর আপনি বিভিন্ন ধরনের পরীক্ষা দিচ্ছিলেন? হ্যাঁ। কি ধরনের প্রিপারেশন নিচ্ছেন? দেখুন, অ্যাকচুয়ালি যদি নিউট্রালি বলা যেতে পারে তাহলে দুটো যে ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে ব্যাংকিং আর একটা হচ্ছে আপনার রেস্ট অফ দ্য ব্যাংকিং। যদি কেউ ব্যাংকটাকে কনসেন্ট্রেট করতে চায় তাহলে তাকে শুধু ব্যাংকটাকেই কনসেন্ট্রেট করে যেতে হবে, কারণ দ্যার ইজ এ হিউজ ডিফারেন্স বিটুইন দ্য সিলেবাস অফ ব্যাংকিং অ্যান্ড দ্য আদার সেক্টর। আচ্ছা, কারণ আমি যদি স্টাফ সিলেকশন বা পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের দিকে আমরা যদি যান তাহলে দেখবেন সেক্ষেত্রে যে সিলেবাস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে নিউমেরিক্যাল এবিলিটি থেকে শুরু করে যেটা প্রত্যেকটা যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সেটার সাথে ব্যাংকের হেভেন ডিফারেন্স রয়েছে। কী ডিফারেন্সটা রয়েছে? বেসিক্যালি ব্যাংকের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যদি বলি, ব্যাংকে জেনারেলি এলিমেন্টারি কোয়েশ্চেন্সগুলো আসে, নিউমেরিক্যাল ভ্যালু, যেমন ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস সম্বন্ধে বিভিন্ন রকম নিউমেরিক্যাল ভ্যালু, যে এই সময় এই দেশের সাথে প্রধানমন্ত্রী গেছিলেন, এই সময় কত চুক্তি, কত অ্যামাউন্টের মৌ স্বাক্ষরিত হলো, সে অ্যামাউন্টটা কত, এই টাইপের মানে নিউমেরিক্যাল সেন্ট্রিক কোয়েশ্চেন্সগুলো কিন্তু ব্যাংকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। হোয়ারএজ পিএসসি বা আপনি যদি স্টাফ সিলেকশনের দিক থেকে দেখেন সেটা অনেক ক্ষেত্রে স্ট্র্যাটেজিকের দিকে কনসেন্ট্রেট করা হয়। আচ্ছা, এই দুটোই মেন ডিফারেন্স এটাই আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বলছি। আর ইংলিশের ক্ষেত্রে বলি, ইংলিশের ক্ষেত্রে এবং ম্যাথের ক্ষেত্রে ব্যাংক এবং যদি আমি স্টাফ সিলেকশনের সিজিএলের কথা বলি, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের কথা বলি, অলমোস্ট সেম হলেও ব্যাংকের যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে টাইম। কারণ ব্যাংকের ক্ষেত্রে প্রত্যেকটা গ্রুপের জন্য এখন আলাদা আলাদা করে একটা টাইম সেটেল করা থাকে। যেমন ধরুন ইংলিশের জন্য সামথিং কিছু মিনিটস, 40 মিনিটস বা 45 মিনিটস, ম্যাথের জন্য এটা, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা বিভিন্ন ডিফাইড করা থাকে। তো স্টাফ সিলেকশনের ক্ষেত্রে সেই প্রবলেমটা এখনও পর্যন্ত হয়নি। সুতরাং ব্যাংকের ক্ষেত্রে মেন ক্রাইটেরিয়া সেটা হচ্ছে স্পিড উইথ অ্যাকুরেসি। অ্যাকুরেসি সব ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্পিড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকুরেসি। এটা প্রথম কথা। আর 2 নম্বর যেটা পয়েন্ট, যেটা স্টাফ সিলেকশন এবং পিএসসির সাথে আপনি বাকিতে ডিফারেন্সিয়েট করতে পারবেন, যে স্টাফ সিলেকশন এবং পাবলিক সার্ভিস কমিশনের যে গ্রুপগুলো রয়েছে, কী কী গ্রুপ রয়েছে, যেমন ধরুন নিউমেরিক্যাল এবিলিটি একটা গ্রুপ, ইংলিশ একটা গ্রুপ, কারেন্ট অ্যাফেয়ার্স একটা গ্রুপ, এই যে বিভিন্ন রকম যে গ্রুপগুলো রয়েছে এদের গ্রুপের কোনো কাট অফ নেই। হ্যাঁ, কিন্তু আর বাকি যদি আপনি ব্যাংকের ক্ষেত্রে দেখেন সেক্ষেত্রে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গ্রুপেরই কিন্তু একটা আলাদা আলাদা কাট অফ রয়েছে। আচ্ছা, এটা একটা মেন জিনিস। কারণ ধরুন কোনো একটা ছেলে কোনো ব্যাংকের একটা আইপিএসসি তো নেয়, আইপিএস এক্সাম দিল, সেক্ষেত্রে টোটাল মার্কস দেখা গেল, আমি ধরে নিচ্ছি ও 70 to 80% নাম্বার পেলো। এখন যা কম্পিটিশনের ব্যাপার, এখন মিনিমাম 80 বা 90% না পেলে কেউ মেরিট লিস্টে নাম আসবে না তাদের। সে সব কিছুই করলো, কিন্তু হঠাৎ করে দেখা গেলো কোনো একটা গ্রুপ, ধরুন ইংলিশ, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে ও মিনিমাম কাট অফ হচ্ছে ধরুন 12, ও পেলো 5। আচ্ছা, অ্যাজ এ হোল কিন্তু ও ফেল। আচ্ছা, যেটা স্টাফ সিলেকশন বা পিএসসির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। যেটা এটা হচ্ছে মেন ডিফারেন্স ব্যাংকের সাথে পাবলিক পিএসসি বা এসএসসির মেন ডিফারেন্স হচ্ছে গ্রুপ কাট অফ। আচ্ছা, একটা মেন পয়েন্ট। জব স্যাটিসফ্যাকশন কেমন? ব্যাংকে চাকরি করতে গেলে দেখুন, ব্যাংকই বলুন বা আপনি যদি সিভিল সার্ভিসের কথা বলেন, এই প্রত্যেকটা যে কাজ রয়েছে তার সাথে সিজিএল মানে স্টাফ সিলেকশন কমিশনের ম্যাক্সিমাম পোস্ট, সবগুলো বলবো না, ম্যাক্সিমাম পোস্টের মেন ডিফারেন্স হচ্ছে দ্য ডিফারেন্স অফ পাবলিক সার্ভিস। কারণ ব্যাংক একটা পাবলিক সার্ভিস ওরিয়েন্টেড জব, সিজিএলের আপনি কিছু কিছু পোস্ট ছাড়া বাকি ম্যাক্সিমাম পোস্টই হচ্ছে নন পাবলিক সার্ভিস, অফিস ওয়ার্ক। আচ্ছা, ব্যাংকের ক্ষেত্রেও অফিস ওয়ার্ক, কিন্তু আমাকে পাবলিককে রেগুলার ডিল করতে হচ্ছে, এটা হচ্ছে মেন তফাৎ।
আপনি যদি ডব্লিউবিসিএস এর কথা বলেন, সেটাও তো অবশ্যই পাবলিক সার্ভিস, আরও কোর পাবলিক সার্ভিস, এটা ব্যাংকের থেকেও অনেক অধিকতর বেশি। জব স্যাটিসফ্যাকশন ডিপেন্ড করে। জব স্যাটিসফ্যাকশন কথাটা আমি জেনারেলাইজভাবে বলতে পারবো না। ইন জেনারেল আমি বলতে পারবো না যে আমি জব সামবডি ইজ ওয়েল জব স্যাটিসফাইড অ্যান্ড সামবডি ইজ নট, এটা কোনোদিনই বলা সম্ভব নয়। কারণ এটা ডিপেন্ড করে নিজস্ব সাইকোলজি এবং নিজস্ব মেন্টালিটির উপরে। কেউ ধরুন পাবলিকের সাথে ডিল করতে পছন্দ করে, সে ভালো জব স্যাটিসফ্যাকশন সে বেশি পাবে। আর কেউ ধরুন ভালো ডিল করতে পারছে না, হেসিটেট করছে, সাইনেস রয়েছে প্রচুর, কথাবার্তার মধ্যে মানে ধরুন লেজিবল নয়, অ্যাজ ওয়েল অ্যাজ মানে দ্য গিফট অফ দ্য গ্র্যাবস খুব কম রয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু ভালো স্যাটিসফ্যাকশন পাবে না। সুতরাং পার্সোনালি যদি বলেন যে আমার ব্যাপারটা, আমি বলবো আই এম ওয়েল স্যাটিসফাইড, কিন্তু এটা কখনো জেনারেলাইজ কনসেপ্ট হতে পারে না। আচ্ছা, কিন্তু আপনার তো মানে যে বিষয়টা ছিল, আপনি যে পড়াশোনা করেছেন তার সঙ্গে তো ব্যাংকের কোনো যোগাযোগই ছিল না। একদমই যোগাযোগ ছিল না। এখন আপনি দেখবেন ব্যাংকের ক্ষেত্রে যেটা মেন জিনিস, আমরা যেটা নিজেরা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে দেখতে পাচ্ছি, 100 জন ছেলে যদি ব্যাংকে নিউলি রিক্রুটেড হয়, তার মধ্যে 80 জন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের, মানে বিটেক, বিএসসি, মানে বিটেক ইন ম্যাক্সিমাম বিটেক ব্যাকগ্রাউন্ডের। সুতরাং আপনার যে আপনি প্রশ্নটা করেছেন এটা খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন, কিন্তু এই যে আপনি যদি বলেন যে রিলেশনটা কি, দুটো তো সম্পূর্ণ আলাদা সেক্টর, তাহলে আপনি এটা মানে আপনি কীভাবে এটা অ্যাডজাস্ট করতে চলেছেন, মানে পাচ্ছেন কীভাবে, সেটা বলবো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ছেলেদের একটা খুব বড় পজিটিভ পয়েন্ট আছে। পজিটিভ পয়েন্ট হচ্ছে যে আমরা যেহেতু বিটেক ব্যাকগ্রাউন্ড এবং ওই এনভায়রনমেন্ট থেকে বিলং করি, আমাদের যে কোনো কলেজে প্রথম থেকেই শেখানো হয় পাবলিক ডিল কীভাবে করবে। কেন? কারণ আমাদের ধরুন যে ইলেকট্রিক্যাল বলুন, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আমার, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদেরও লেবার নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, কোনো একটা ধরুন ট্রান্সফর্মার বা হোয়াটএভার যে কোনো জিনিস ইলেকট্রিক্যাল ডিভাইস যেগুলো হয় সেগুলো, সুতরাং আমরা প্রথম থেকে আমরা যখন ভোকেশনাল ট্রেনিং ফাইনাল ইয়ারে করতাম বা থার্ড ইয়ারেও করেছি, তখন আমাদের কিন্তু ডিরেক্টলি ফিল্ডে নেমে কাজ করতে হতো। তো সেটা একটা পয়েন্ট, সেটা আমরা অনেকটা বেশি মানে অ্যাকাস্টম ছিলাম এই ব্যাপারটা সম্বন্ধে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যদিও এটা কেরিয়ার সেন্ট্রিক ব্যাপার নয়, তাও আমি বলে যাচ্ছি যে বুক ওয়ার্ম যে সমস্ত ছেলেরা বর্তমানে রয়েছে, তাদের ক্ষেত্রে পাবলিক সার্ভিস, শুধুমাত্র ব্যাংকিং নয়, যে কোনো ক্ষেত্রেই পাবলিক সার্ভিস করাটা খুব ট্রাভেলসাম জব। কারণ তারা বুক ওয়ার্ম, বই ছাড়া না। সিলেবাসটা ঠিক আছে, এইটা আমার সিলেবাস, এটা আমি নামিয়ে দেবো, এটা আমি ডিউ পিরিয়ডের মধ্যে কমিয়ে দেবো, টাইম আমি বাড়িয়ে দেবো, অ্যাকিউরেসি আরও যত আমি প্র্যাকটিস করবো আমার তত অ্যাকিউরেসি বেড়ে যাবে। সেটা একটা ডিফারেন্ট এরিয়া টু থিঙ্ক অ্যাবাউট। কিন্তু যে প্র্যাকটিক্যাল ফিনোমেনাটা সম্পূর্ণ আলাদা। সেক্ষেত্রে আমাকে যতটা বুকিশ হতে হবে, সাইমালটেনিয়াসলি আমাকে প্র্যাকটিক্যাল ফিনোমেনা সম্বন্ধে আমাকে ওয়েল অ্যাওয়ার হতে হবে, আদারওয়াইজ আই উইল ফেল ইন দিস সার্কামস্টেন্সেস। তো মেন ডিফারেন্স, যদিও আমাদের সিলেবাস সংক্রান্ত কোনো সিমিলারিটি ছিল না, কিন্তু সারাউন্ডিং যদি পারসেপশন কথা বলেন, হিউম্যান বিহেভিয়ার বা হিউম্যান পারসেপশনের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের সাথে পাবলিক সার্ভিসের একটা খুব সুন্দর সিমিলারিটি রয়েছে। সুতরাং আমার খুব একটা প্রবলেম হয়নি। মানে ওটা আপনাকে সাহায্যই করেছে? অবশ্যই সাহায্য করেছে, 100%। তো আপনাকে এখন ঠিক কী কাজ করতে হয়? দেখুন, ব্যাংকের স্পেসিফিক কাজ বলে কিছু হয় না, স্কেল ওয়ানেরও কোনো স্পেসিফিক কাজ হয় না, যিনি ক্যাশিয়ার বাবু রয়েছেন ওনাদেরও কোনো, মানে যেটাকে আমরা বলি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, আইবিপিএস এর ভাষা অনুসারে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস করা হয়। তো সেক্ষেত্রে হয়তো বলা যেতে পারে যে এটা ওএএম, মানে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, এটা স্কেল 1 পোস্ট। এটা আমরা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সিলেবাস অনুসারে প্রচুর কিছু ডিফারেন্স দেখতে পাই, কিন্তু যখন আমরা অফিসিয়াল ওয়ার্কে ঢুকছি, যখন এই ফিল্ডে আমি ঢুকে যাচ্ছি, তখন কিন্তু সেরকম কোনো পার্থক্য নয়। কেন বলছি, ধরুন আমাদের ক্যাশিয়ার বাবুকেও স্কেল 1-এর অনেক কাজ করতে হয়, আমাকেও অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের অনেক কাজ করে দিতে হয়, কারণ এটা একটা টিম ওয়ার্ক। আচ্ছা, টিম ওয়ার্কের ক্ষেত্রে ওরকম ডিস্টিংগুইশ করা হয় না বা যায় না, মেন কথা হচ্ছে যায় না। আচ্ছা, আপনাদের কি আপনার স্কেল 1 আর ওনাদের মানে মাইনের ডিফারেন্সটা কত? ইনিশিয়ালি ডিফারেন্সটা একটু রয়েছে, 10 to 15,000 ডিফার করে ডিফারেন্স ইনিশিয়ালি। আচ্ছা, পাবলিক ডোমেনে কাজ করছেন, পাবলিকদের উত্তেজনা এটা একটা কমন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। তো আপনার সাফল্য সেখানেই যেখানে উত্তেজিতজনক, মানে যে কোনো পাবলিক উত্তেজিত যে কোনো জনতাকে আপনি আপনার নিজস্ব গিফট অফ দ্য গ্র্যাবসের সাথে তাকে বোঝাতে পারবেন যে জিনিসটা কতটা স্মুথলি জিনিসটাকে আপনি ওভারকাম করতে পারবেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনাকে কেউ শেখাতে পারবে না আপনি কীভাবে করবেন। আচ্ছা, আপনি কি রেলের চাকরি বা এই ধরনের? রেল আমার না, রেল আমার কোনোদিনই খুব একটা মানে অ্যাট্রাকটিভ আমার কাছে লাগেনি। কারণ মেন সমস্যা যেটা হচ্ছে, যেটা আমি আমার ব্যক্তিগত পারসেপশন থেকে বলছি, আমার একটা খুব বাজে দোষ বলতে পারেন, সেটা হচ্ছে আমি খুব হোম সিকনেস আমার প্রচণ্ড বেশি। আর রেলওয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম চাকরির ক্ষেত্রে আউট অফ স্টেশন পোস্টিং দেবে, সেই জন্য আমি এরকম ট্রাইও করিনি কখনো। আচ্ছা আচ্ছা, আপনি এখন যে পোস্টিং আছেন আর কি আপনার বাড়ির কাছাকাছি? অনেকটাই দূর, কিন্তু উইথ রেসপেক্ট টু রেলওয়ে পোস্টিং সেটা অনেক ফার বেটার। আচ্ছা আচ্ছা, কত কিলোমিটার হবে মোটামুটি? আমার বাড়ি থেকে পোস্টিং প্রায় ধরুন আপনি বলে দিচ্ছি প্রায় 60 কিলোমিটার। 60 মানে 60 কিলোমিটার? 60 কিলোমিটার। তাহলে আপনি কি প্রতিদিন যাতায়াত করতে পারেন? ম্যাক্সিমাম দিনই রয়ে যেতে হয় বা কখনো কখনো যাতায়াত করি।
আচ্ছা আচ্ছা, এতে আপনার কোনো সেরকম সমস্যা হয় না 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 না, কখনো সমস্যা হওয়ার কথাই নয়। এবং মিনিমাম যেগুলো হিউম্যান বিং হিসাবে যেগুলো বেসিক্স প্রবলেমগুলো থেকে থাকে এগুলোকে অত গুরুত্ব দিয়ে লাভ নেই, কারণ কাজ করতে গেলে ওগুলো আপনাকে তো অ্যাডজাস্ট করতেই হবে। আপনার ছুটি কেমন থাকে? ছুটি ব্যাংকে বা ফাইন্যান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে ব্যাংকের একটা ড্রব্যাকস রয়েছে, যে যেহেতু আমরা ছুটিটা মানে এনআই অ্যাক্ট অনুসারে পাই। আচ্ছা, এনআই অ্যাক্ট 1881 এনআই অ্যাক্ট অনুসারে আমাদের ছুটি হয়, তো সেই জন্য ছুটিটা ব্যাংকে কম্পারেটিভলি অন্যান্য গভর্নমেন্ট জবের থেকে অনেকটাই কম। আচ্ছা, কিন্তু কেউ যদি চায় আই ওয়ান্ট টু বি স্যাটিসফাইড, হি মে গেট দ্য রিসোর্স টু বি স্যাটিসফাইড। আচ্ছা আচ্ছা। তো অনেক ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে সময় দিলেন বলে। থ্যাংক ইউ সো মাচ। আর আপনার যদি নিজস্ব কিছু বলার থাকে কোনো ছেলেদেরকে, যারা নতুন ছেলেরা আসবে, অ্যাকচুয়ালি আমরা এসেছি যে নতুন ছেলেদের ইন্সপায়ার করার জন্য এই চাকরিতে কীভাবে আসবে। আপনার তো ব্যাকগ্রাউন্ডটা খুব হাই ব্যাকগ্রাউন্ড, কিন্তু সাধারণ যারা গ্র্যাজুয়েট ছেলে তারা এই পরীক্ষার জন্য বসবে, এখন এই ফর্ম ফিল আপ হচ্ছে, চলছে, তো বেরিয়েছে, তো এই বিষয়ে তাদেরকে যদি কিছু একটা টিপস দেন আপনি। টিপস বলতে একটা জিনিসই করতে হবে, পার্সিভারেন্স। দ্যাট ইজ নো অল্টারনেটিভ দ্যান দ্যাট অফ পার্সিভারেন্স। পার্সিভারেন্স একটা মেন থিং, প্রথম কথা। আর 2 নম্বর হচ্ছে, যেটা এখনকার দিনে যত দিন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি সিলেবাস তো প্রচণ্ড টাফ হচ্ছেই, এবং যেটা আরও একটা সমস্যা হচ্ছে, ওই যেটা আমি একটু আগে বলছিলাম না আপনাকে, যে প্রত্যেকটা গ্রুপের জন্য একটা ডেফিনাইট টাইম মানে ফিক্সড করে দিয়েছে। যেমন ইংলিশের জন্য 30 মিনিট, জিকের জন্য 20 মিনিট, ম্যাথের জন্য 25 মিনিটস মোস্ট প্রবলি। আমি যদি আউট অফ টাচ আছি বহুদিন, তো এই জন্য স্পিডটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কোনো ছেলে বা কোনো মেয়ে কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে এটা কোনো ম্যাটার করে না, কিন্তু ম্যাটার যেটা করে সে কতটা অধ্যাবসায়ী, তার পার্সিভারেন্স কত, এবং প্র্যাকটিস করতে হবে প্রচুর। এটার জন্য কি কোনো কোচিং সেন্টারে ভর্তি? কোচিং সেন্টারে ভর্তি হতে পারে, কোচিং সেন্টারে ভর্তি হতে পারে। ব্যক্তিগতভাবে যদি আমার কথা আপনি জিজ্ঞেস করেন, আমি কোনো কোচিং সেন্টারে ভর্তি হইনি। কারণ অনেকে এটা ডিপেন্ড করে, যেমন ধরুন অনেকের ইচ্ছে থাকে বা অনেকের একটা ফ্যাসিনেশনও বলতে পারেন বা পারসেপশনও থাকে যে গ্রুপ স্টাডি করলে অ্যাজ এ হোল ডেভেলপমেন্ট হয়। আমি কখনো গ্রুপ স্টাডি করিনি, আমি নিজেই পড়াশোনা করেছি, আমার কোনো প্রবলেম হয় না। আরেকটা যেটা মেন জিনিস, এখন তো কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ আপনাদের মতো যারা ইউটিউব পোর্টালরা রয়েছেন বা বিভিন্ন ইউটিউব পোর্টাল রয়েছে, তারা রীতিমতো সাহায্য করে বিভিন্ন ক্ষেত্রে। আমাদের যখন 2013-14 আমরা যখন IBPS-এর প্রিপারেশন নিই, তখন এইসব কিচ্ছু ছিল না। এখন তো অনেক আপনাদের মতো পোর্টাল তো অনেক বেশি সাহায্য করে বিভিন্ন ক্ষেত্রে। এখন কোচিং সেন্টার ডাজন্ট ম্যাটার, কেউ যদি নিজে ঠিক করে বলতে পারে, ইট ইজ এভরিথিং। নিজের প্রচেষ্টাটাই সব 100%। নিজের পার্সিভারেন্স ইজ দ্য মেইন থিং টু বি সাকসেসফুল ইন লাইফ। থ্যাংক ইউ সো মাচ। অনেক